হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করবেন। তো একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে প্রথমে কিছু এলিমেন্টস ডাউনলোড করে নিতে হবে, যেগুলো গুগল ক্রোমে আপনার ফ্রিতে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা গুগল ক্রোমে চলে আসব। এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেবেন। আমি আমারটাই সিলেক্ট করে নিই। আমাদের দুইটা এলিমেন্ট ডাউনলোড করতে হবে। আমরা তো ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটটা তৈরি করব, সেটার জন্য দুইটা এলিমেন্টের প্রয়োজন হবে। প্রথমে এটা হচ্ছে জ্যাম্প, যেটা হচ্ছে একটা লোকাল সার্ভার। জ্যাম্প এইটা আমরা এই যে প্রথম যে সাইটটা আসবে জ্যাম্প লেখার পরে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। যদি আপনারা উইন্ডোজ ইউজার হন তাহলে এইটা ডাউনলোড করবেন। যদি আপনারা লিনাক্স ইউজার হন বা iOS ব্যবহার করেন, ম্যাক ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি উইন্ডোজ ইউজার, আমি এখান থেকে ক্লিক করে এটা ডাউনলোড করে নেব। তো ওখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এইখানে অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে এখানে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোডের ভিতরে কিন্তু এটা অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এই যে আমার ডাউনলোড অপশন চলে আসছে। আমি বেসিক্যালি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। এইখানে ডাউনলোডে ক্লিক করলে আমার ডাউনলোডটা হয়ে যেত। তো আমি যেহেতু আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তাই আমার এখন আর ডাউনলোড করার প্রয়োজন নেই। আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। আর জ্যাম্পের ফাইলগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, এজন্য এইটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। আমি এটা কেটে দিই। আচ্ছা, এই আমাদের প্রথম এলিমেন্ট বা সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেল। এবার আপনাদের পরবর্তীতে যেটা ডাউনলোড করতে হবে, যেহেতু আপনারা ওয়েবসাইটটাকে ওয়ার্ডপ্রেসে বানাচ্ছি, তো আমাদের এখন ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে। তো আপনি গুগল সার্চে লিখবেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড। এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এটা লিখলেই হয়ে যাবে। এই যে wordpress.org-তে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এই যে প্রথম সাইটটা আসছে, এইখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা পেয়ে যাবেন। এই যে সাইটে ঢোকার সাথে সাথেই দেখেন এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.9.1, এটাই লেটেস্ট ভার্সন। এটা আপনি ডাউনলোডে ক্লিক করবেন। এই যে এখানে আমার দেখেন আগে থেকে এই যে ডাউনলোড অলরেডি এক্সিস্ট, মানে আমার পূর্বে ডাউনলোড অলরেডি করা আছে। তো যাদের করা নেই তাদের এই স্কিপ অপশনটা আসবে না, ডিরেক্ট ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের ডাউনলোডটাও শুরু হয়ে যাবে। এই দুইটা খুবই ভারী না, খুবই হালকা দুইটা সফটওয়্যার। একটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসেরটা হচ্ছে 27.4, এটা হচ্ছে অল্প, খুবই অল্প সাইজ। আর জ্যাম্প যে সফটওয়্যারটা আছে এটার সাইজ 150 MB। তো আমাদের দুইটাই ডাউনলোড করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা যে কাজটা করব, প্রথমে আমাদের জ্যাম্পটাকে ইনস্টল করে নিতে হবে। জ্যাম্পটা কোথায়? এই যে জ্যাম্প, এটাকে আমরা ইনস্টল করে নিব আমাদের কম্পিউটারে। ইয়েস, এই যে আমার ইনস্টলের কিন্তু প্রসেসটা চলে আসছে। নেক্সট, ওকে, নেক্সট। আচ্ছা, এটা আমাদের ইনস্টল হয়ে যাবে। আর একটা আমরা ডাউনলোড করছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ফাইল ডাউনলোড করছিলাম। এই যে ওয়ার্ডপ্রেস ফাইলের জিপ, এইটাকে আমাদের একটু এক্সট্র্যাক্ট করে নিতে হবে। আমাদের কাছে উইনার রয়েছে, যে আমরা উইনার থেকে এক্সট্র্যাক্ট টু ওয়ার্ডপ্রেস এই ফাইলেও এক্সট্র্যাক্ট করে নিব। এই যে আমাদের এক্সট্র্যাক্ট করা ফাইল সবটাই চলে আসছে ওয়ার্ডপ্রেসের ভিতরে। এই যে টোটাল ফাইলটা আমাদের চলে আসছে। আর আমাদের জ্যাম্পের ইনস্টলেশনটা চলতেছে, একটু ওয়েট করতে হবে কিছুক্ষণ। এটা আমাদের ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে আমরা কাজটা শুরু করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টলেশন প্রক্রিয়াটা প্রায় শেষ। ফিনিশ। এই যে দেখেন ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা প্যানেল খুলে যাবে, যেটা হচ্ছে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল। তো এইখান থেকে আমরা দুইটা অপশন অন করে দিব, একটা হচ্ছে অ্যাপাচি আর একটা হচ্ছে MySQL। এই দুইটা অপশনে অন করা লাগবে, যাতে করে আপনার কম্পিউটার একটা সার্ভারের কাজ করে। আচ্ছা, আমাদের দেখেন দুইটাই গ্রিন হয়ে গেছে, মানে আমাদের দুইটাই অন হয়ে গেছে। এবার আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, কারণ আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেই ওয়েবসাইটের যে ডেটাগুলো আছে ওগুলো তো এক জায়গায় স্টোর করা প্রয়োজন। তার জন্য আমাদের এই যে MySQL থেকে এই অ্যাডমিন অপশনে ক্লিক করবেন। অ্যাডমিন অপশনে ক্লিক করার পরপরই দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে আমাদের MyPHP অ্যাডমিন অর্থাৎ ডাটাবেসটা। এখান থেকে এই যে নিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে উপরে বাম পাশে কোনায়, এই নিউতে ক্লিক করবেন।
ক্লিক করার পরে যে আমাদের একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করতে বলতেছে। ডাটাবেসের নাম দিবেন আপনার যে ইচ্ছা মতো একটা দিতে পারেন। আমরা চেষ্টা করব যে আমরা নতুন একটা যে সাইটটা বানাচ্ছি সেই সাইটের নাম দেওয়া। আমি একটা নতুন ওয়েবসাইট তৈরি করব, আমি এখানে মাই সাইট দিয়ে রাখি, ডাটাবেসের নাম মাই সাইট। এই যে মাই সাইট লিখে রাখছি, মাই সাইট কমপ্লিট ক্রিয়েট। আচ্ছা, আমাদের কিন্তু ডাটাবেস এর ভিতর আমাদের কিন্তু নতুন একটা ডাটাবেস তৈরি করা কমপ্লিট। আচ্ছা, আমাদের কিন্তু নতুন একটা ডাটাবেস তৈরি করা শেষ হয়ে গেছে। এই দেখেন এই নিচে এখানে। আচ্ছা, তো ক্রিয়েটে ক্লিক করার পরপরই দেখেন বাম পাশে এই মেনুর ভিতরে দেখেন আমাদের মাই সাইট নামে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাদের কাজটা মোটামুটি শেষ। এইবার আমাদের যে ফাইলটা আমরা এক্সট্র্যাক্ট করছিলাম ওইটা নিয়ে একটু কাজ করতে হবে। আমরা লোকাল সি ড্রাইভে আসব। আপনার জ্যাম্পটা ডাউনলোড করার পরে দেখবেন এইখানে আপনার জ্যাম্প নামের একটা ফোল্ডার চলে আসবে আপনার লোকাল সি ড্রাইভের ভিতরে। এই যে জ্যাম্প, এখান থেকে আপনি খুঁজবেন htdocs, এই ফোল্ডারটা খুঁজবেন। আচ্ছা, htdocs এর ভিতরে যে আমরা চলে আসছি, এর ভিতরে কিছু ফাইল রয়েছে, এগুলো এভাবেই থাকবে, এগুলোতে আমাদের তেমন কোনো কাজ নেই। এর ভেতরে আমরা থাকব। আর পাশাপাশি আমাদের আবার আরেকটা ফাইল ওপেন করে নিতে হবে। আচ্ছা, আমাদের যে জ্যাম্পটা আমরা ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেসটায় যে আমাদের এক্সট্রাক্ট করা হয়েছিল, এই যে টোটাল ফাইলগুলো এগুলো আমাদের কপি করে নিতে হবে। কন্ট্রোল সবগুলো আমি প্রথমে সিলেক্ট করে নিলাম, তারপরে কিবোর্ডের কন্ট্রোল-C, তারপরে লোকাল ড্রাইভে আসবো। সেম আমরা জ্যাম্প ফোল্ডারে যাব, htdocs এটা খুঁজে এর ভিতরে যাবেন। এইখানে আপনার একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। আপনি যেই নামে আপনার ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছেন সেই নামে একটা ফোল্ডার তৈরি করে নেবেন। আমি মাই সাইট দিয়ে রাখি। আমার ডাটাবেস এবং আমার ওয়েবসাইট দুইটার নামই কিন্তু আমি সেম রেখেছিলাম, এই জন্য আমি মাই সাইট লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এরপর এই ফোল্ডারের ভিতরে আমার কপি করা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমি পেস্ট করে দিব। এই দেখেন আমাদের কিন্তু সবগুলো ফাইল এই ফোল্ডারের ভিতরে, মাই সাইট ফোল্ডারের ভিতরে কিন্তু সবগুলো কপি হয়ে গেছে। আমাদের এইখানেও কাজ মোটামুটি শেষ। এবার আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। তার জন্য আপনি ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পরে লিখবেন আপনি লোকাল হোস্ট আচ্ছা এক মিনিট। আচ্ছা, ব্রাউজারের উপরে এখানে লোকাল হোস্ট লিখবেন, লোকাল হোস্ট স্ল্যাশ। আচ্ছা, লোকাল হোস্ট স্ল্যাশ দিলাম। এবার হচ্ছে আপনি কি নামে আপনার সাইটটা খুলেছিলেন, মাই সাইট নামে আমি একটা ফোল্ডার ওপেন করেছিলাম, আপনাদের তো খেয়াল আছে হয়তো। এটা হচ্ছে আমার ফোল্ডার, অর্থাৎ আমার ওয়েবসাইটের নাম মাই সাইট /wp admin। আচ্ছা, এই যে এতটুকু লিখে এন্টার প্রেস করে দেব। এই দেখেন আমার সামনে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের একটা পেজ খুলে গিয়েছে। এইখান থেকে এবার আমার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। প্রথমে আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে, কন্টিনিউ। আচ্ছা, ডাটাবেস এখানে একটা লিস্ট দিয়েছে যে ডাটাবেস নেম দিতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হবে, ডাটাবেস হোস্ট ইত্যাদি, এগুলো করতে বলতেছে। আমরা করি, লেটস গো। আচ্ছা, এইখানে দেখেন আমরা কিন্তু একটা আমাদের ডাটাবেস ক্রিয়েট করার সময় একটা নাম দিয়েছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে, মাই সাইট, তাই না? আচ্ছা, আর ইউজার নেম আমাদের দিতে হবে হচ্ছে রুট, ROOT রুট। ডাটাবেস যেহেতু আমরা একটা ফ্রি সাইট খুলতেছি, আমার ইউজার নেমটা অলওয়েজ রুট রাখতে হবে। আর এখানে ডাটাবেস নেম দিব মাই সাইট, পাসওয়ার্ড কিছুই দিব না, বাকি সব সেমই থাকবে, সাবমিট। আচ্ছা, এই দেখেন অলরাইট আমাদের সব কিছু প্রায় কমপ্লিট। রান দ্য ইনস্টলেশন। আচ্ছা, এইবার দেখেন আমার ওয়েবসাইটের কিছু কাজ আছে। সাইট টাইটেল, আমার ওয়েবসাইটের টাইটেল কি দিব আমি, মাই সাইট, এটা আমি ওয়েবসাইটের টাইটেল দিব। ইউজার নেম কি দিব, আমি সেমটাই রাখতে পারি, মাই সাইট, যাতে ঝামেলা না হয়। আপনারা চাইলে সিকিউরিটি পারপাসে অন্য কিছু দিতে পারেন, আপনার ইচ্ছা। আমার কাছে ইজি মনে হয়েছে এই জন্য আমি মাই সাইটই রাখলাম, মাই সাইট। ওকে, পাসওয়ার্ড আমি দিলাম 1 2 3 4, কনফার্ম উইথ পাসওয়ার্ড মাই সাইট 1 2 3 4। ইমেল যদি আপনার কোনোটা থাকে, আমার একটা ইমেল রয়েছে, এটা আমি দিয়ে দিলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, এই যে আমার কিন্তু সাকসেস হয়ে গেছে। আমার এই ইউজার নেম এবং পাসওয়ার্ড 1 2 3 4 কিন্তু আমার একটা
লোকাল হোস্টে বা লোকাল সার্ভারে আমার একটা ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে কিন্তু খুব সহজেই ঢুকতে পারবো। কিভাবে? এই যে ইউজার নেম, এখানে আমি মাই সাইট দিব, মাই সাইট। ওকে, এবার পাসওয়ার্ড আমি দিয়েছিলাম 1 2 3 4। ঠিক আছে, রিমেম্বার মি আমি সেভ করে নিলাম যাতে বারবার লগ ইন পাসওয়ার্ডটা দিতে না হয়। এই দেখেন আপনার সামনে এবার একটা কিন্তু ওয়েবসাইটের ব্যাকএন্ড চলে আসছে। তো আমাদের কিন্তু মোটামুটি একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট একদম ফ্রিতে খোলা শেষ। তো এই জ্যাম্প এবং ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো এক্সট্রাক্ট করার পরে যেভাবে প্রক্রিয়া করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, এটা কিন্তু শুধুমাত্র আপনার কম্পিউটারেই দেখা যাবে, অন্য কোনো কম্পিউটারে কিন্তু দেখা যাবে না। এটা বেসিক্যালি ব্যবহার হয় প্র্যাকটিস পারপাসে। আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে আপনারা এইটা ব্যবহার করতে পারেন। তো আমার সাইটটা এখন কেমন কি অবস্থায় আছে এটা একটু ভিজিট সাইট থেকে দেখে আমি এটা নতুন ট্যাবে খুলে নিই। এই যে আমার সাইটটা মোটামুটি এখানে আপনার লোগো আসে, এখানে মেনু আসে, এখানে কন্টেন্ট লেখা আসে, নিচে আছে ফুটার অপশন ইত্যাদি। এভাবে আপনারা এইটাকে আরও পরবর্তীতে কাস্টমাইজ করে ওয়েবসাইটটাকে সুন্দর করে ডিজাইন করতে পারবে। তো আরেকটা বিষয় ইনফর্ম করার আছে আপনাদের, যে ধরেন আমার ওয়েবসাইটের কাজ শেষ, আমি লগ আউট করে দিলাম। আমার ওয়েবসাইটের কাজ শেষ, আমি লগ আউট করে দিলাম। এটাও আমি অফ করে স্টপ করে দিলাম, করে কেটে দিলাম। পরবর্তীতে আপনি যখন আবার আপনার ওই ওয়েবসাইটে ঢুকতে যাবেন, প্রত্যেকবারই কিন্তু আপনার ঢোকার সময় এই যে জ্যাম্প, এই জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে আসতে হবে, এসে এই অ্যাপাচি আর মাইস্কুয়েল এই দুটো অন করতে হবে। আপনি চাইলে স্টার্ট বাটনে যেয়ে এই যে জ্যাম্পটা ওপেন করে নিতে পারেন। যতবারই আপনি আপনার ওয়েবসাইটে ঢুকতে চাবেন, প্রতিবারই আপনার এই অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুইটা স্টার্ট করে নিতে হবে অবশ্যই। দুইটা গ্রিন হয়েছে মানে আমাদের স্টার্ট হয়ে গেছে। আর এইখানে কি লিখতে হবে এটা তো আপনাদের বলেই দিয়েছি, সেটা হচ্ছে লোকাল, আচ্ছা 1 মিনিট, লোকাল হোস্ট, তারপরে এই যে আমাকে সাজেস্ট করে দিছে, একবার আমি ঢুকেছি, তারপর এবার দেখেন আমার লেখা লাগছে না, অটোমেটিক্যালি চলে আসছে লোকাল হোস্ট মাই সাইট /wp admin। এভাবে করে আপনারা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে সেটাকে কাস্টমাইজ করতে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এরকম আরও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে আপনারা চোখ রাখবেন। সবাইকে ধন্যবাদ।